গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। তো মকর সংক্রান্তির দিন ভোরে উঠে প্রথমে তো আমি সূর্যকে পিঠা দিলাম, তারপর ছোট্ট করে একটা আলপনা করেছিলাম। তো সেটাই আমি যতটুকু সম্ভব হয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে আলপনাটা করেছি। এভাবে করে তোমরা গুঁড়িটা একটু মিডিয়াম, এত পাতলাও করবে না, এত ঘনও করবে না, মিডিয়ামভাবে নিয়ে গুলে তারপর তোমরা একটা ছোট্ট সুতি কাপড়ের সাহায্যে, আমি আগে যেরকম আমাদের মায়েরা আমাদের দিদারা করতো সেম ওইভাবে করার চেষ্টা করেছি। এখন তো নতুন নতুন অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে, চুন দিয়ে করে, অনেকে কালার লাগায়, তুলি দিয়ে করে, কিন্তু আমি এটা হাতেই করেছি। জানি না কীরকম হয়েছে, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার আলপনাটা করার। তো একদম ভোরে উঠেছিলাম ওই দিন 5টার সময়। তো আমি প্রথমে সূর্যকে পিঠে দিয়েছিলাম, তারপর আমি আলপনাটা করেছিলাম। একদম অন্ধকার ছিল, কুয়াশা। অ্যাকচুয়ালি ওই দিন না, এমনিতে তো আমরা 7টার সময় ঘুমে থেকে যখন উঠি ঘুমটা কমপ্লিট হয় না, কিন্তু ওই দিন না একটু অন্যরকম ফিলিং থাকে, অনুভূতি থাকে। তো আমি রাত্র 5টার সময় উঠেছি, কিন্তু তবুও না আমার কোনো রকম অলসতা লাগেনি বা এতটা ঠান্ডাও লাগেনি। তো একটা মজাই আলাদা ওই দিনের। অ্যাকচুয়ালি ঠাকুরও তো ওই দিন বিরাজ করে না, সূর্যদেব। তো মনে হয় ঠাকুরই একটা আশীর্বাদ আমাদের সকলের মধ্যে আছে। তো ওইটার কারণে আমরা সবাই ভোরবেলা উঠি, স্নান করি, ভালোই লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এরকমভাবে করছি। আলপনাটা এটা আমার নিজস্ব থিঙ্কিং, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু করেছি। শরীরটা ওই দিন বেশি একটা ভালো ছিল না, তো আমি এত বাড়াইনি, ছোট্ট করে সিম্পল করে করছিলাম আলপনাটা। তো অলমোস্ট রেডি। আর এদিকেও সকাল হতে চলেছে, একটু একটু ফর্সা ফর্সা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমি আলপনাটা